আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আজ সকাল সকাল উঠলাম। তো এখন তো রোদ ওঠে নাই, তো বাহিরের আবহাওয়া দেখতে যাচ্ছি। আমার মুরগির বাচ্চা আছে, তা অনেক ডাকতেছে কিচিরমিচির করে, তো ওখানে যাচ্ছি। তো তার আগে বাহিরে যেতে চাইতেছি, কারণ কোনো রোদ নেই। আমার বাচ্চা ছোটটা ছেলে সে বাহিরে বান্ধবীদের সাথে খেলা করতেছে, তো সেটাই দেখতে পেতেছে। ওই তো আমার ছেলে, সে আমাকে দেখে দৌড়ে আসছে। তো আমাদের এখানে মাগুর মাছ চাষ করে। এটা মাগুর মাছের আগে ময়লা খেতা ছিল, পরে তারা পরিষ্কার করে এটা মাগুর মাছ ছাড়ছে, এই জন্য এত ময়লা দেখা যায়। তো এখানে কি ওরা সবাই শীতের মধ্যে খেলা করতেছে। তো আমি বাড়ি যাচ্ছি, আমার মুরগির খোয়ারের ঘর দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমার মুরগির ঘর। এই মুরগিটি আমাদেরই, সবারই। তো এই যে তারা অনেক চিল্লাপাল্লা করতেছে, এখন আমাদের ছাড়ে না কেন, তাদেরকে আমি এখন ছাইড়া দিব। সে চিন্তা করতেছে নামবে না নাকি নামবে না। শীতের দিন আমার সবচেয়ে প্রিয় হয়েছে গিয়ে আমার মোরগ। এইগুলো পালে আমার জাল, আমার দেবর আর জালের মোরগ। তো ওদের যে জিনিস সব আমাদেরই, সবাই আমরা একসাথে সবাই থাকি। তো আমার যা ওদের, ওদের যা আছে আমার। তা আমার দেবর এটা আমাকে বলছে যে এটা বাবির জন্য এই মুরগিটা আমি অনেক পছন্দ করি, কারণ আমার জাল তার বাপের বাড়ির থেকে হুবহুবই একটা এরকম নিয়ে আসছিল। সে অনেক লক্ষ্মী ছিল, তো সে পাড়ায় পাড়ায় টোটো কোম্পানির মতন ঘুরতো, তাকে আনতে হতো। এর জন্য বলছে যে এটা জবাই করে দিতে। তো এটা আমরা জবাই করে দিচ্ছি। পরে ওইটার মতনই সেম আবার মোরগের মতন এরকম হয়েছে। তাই আমার দেবর বলছে এটা আমনের, আপনি যা খুশি তাই করতে পারেন, মন চাইলে আপনি জব দিতেও পারেন, না দিতে। তো আমার ওর প্রতি অনেক মায়া, আমি ওরে জব দিই না। তো এটার মধ্যে বাচ্চা ফুটেছে, তো সবগুলো ছাইড়া দিছি, শুধু ছোট ছোট বাচ্চা যেগুলো সেগুলো ছাড়ি নাই। তো আমি বাসায় ফিরে যেতেছি। এখন তো রোদ উঠে নাই, এই তো আকাশ ঘোলা, হয়তো ক্যামেরায় দেখতে দেখা যাইতেছে না, মেঘ আছে, কুয়াশায় ভরা। আমার মেয়ে ওখানে সায়েন্স নিয়ে আসে খেলা করতেছে বৈশা বৈশা। আর এটা আমি বানিয়েছি ইউটিউব দেখা। এটা আমার মিনিটা খেলা করতেছে, সকাল সকাল তারা সবাই উঠে গেছে, সে খেলা করতেছে আজকে। সে বাহিরে অনেক খুশি হয় বাহিরে বেরোলে, তাকে বাইরে বাইরেবার দিন না, কারণ কয়দিন আগে তার কুকুরে কামড় দিছিল। পরে ডাক্তার দেখায় তারা সুস্থ করছে, আলহামদুলিল্লাহ সে ভালো আছে অনেক। আমার কয়েকদিন আগে একটা বিড়াল এরকম কুকুরে কামড় দিয়া সে মারা গেছে। তো ওকে হারাতে চাই না, এই জন্য। অনেক কিউট, অনেক ভালো কথা শুনে, ও আমার অনেক চিনে। তা আমি মাটির চুলায় এখন দুটো রান্না করি না, এটা শুকায় নেই, কাঁচা, খালি ফাইটা যায়, কারণ গাজীপুরের মাটি এত ভালো না, এই জন্য ফেটে যায়। তার জন্য আজকে আমি রান্না করব। তা আমি কিছু পাতা নিয়েছি, পাতা নিয়ে থুইছি, চিন্তা করতেছি কী রান্না করব, নতুন চুলা। তো আমি কি, আমার মেয়েও পাতা আনতেছে একটু একটু করে। এটা হচ্ছে আমাদের আম গাছ, আম গাছের এখন আম গাছ পাতা সব ঝরে যেতেছে। তো আমার মেয়ে বলতেছে মুরগি রান্না করি, তার কী করবো। তো মেয়ের বোরকা কিনলাম, রেডি হয়েছি, বাজারে যাবো মুরগি আনতে। তো আমি বের হয়ে গেলাম। তো আমার রাতে ফোন দিয়েছিল আমার বাবা, সে একটু অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। তো আমার কাছেই বাসা, তা হাঁটতে হাঁটতে আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। আমি বাচ্চা মেয়ে দুটোর মধ্যে একটা রানি নেই, কারণ ওদের আনলে রিক্সায় করে যেতে হয়, তার লেগে আমি নিজে হেঁটে যাচ্ছি সকাল সকাল, কুয়াশা এখনও।
এখানে ফুল দেখা যাইতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমি বারান্দা দিয়ে একটু ভিডিও করতেছি। তো আমার দেখা হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যেতেছি, কারণ দেরি করা যাবে না। দুনো বাচ্চা আমি বাসায় থুয়েছি, আর হচ্ছে গিয়ে শীতকাল। আমি যাচ্ছি এখন সাইনবোর্ডে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এখন রিক্সা থেকে নেমে চাচার কাছে 100 টাকা ভাঙতে নেই, আর কি করবো, তো শাশুড়ির জন্য পান নিয়ে নিতেছি। শাশুড়িও খুশি হবে, তো আমার এদিক দিয়ে ভাঙতি হয়ে যাবে। তো আমি ভাঙতি হয়ে গেছে, আমি এখন সোজা হাঁটতেছি। তো ওই কাকা শাক নিয়ে আসছে, ভাবলাম আজকে কোনো কাঁচা বাজার নিব না, শুধু মুরগিটাই নিব। আমি মুরগির দাম জিজ্ঞেসে, তো মুরগি কিনে এখন আলু আছে, আলু নিচ্ছে কেজি। ঘরে আলু আছে, তারপরে নতুন আলু দিয়ে মুরগি আনবো। তো এটি না শেষ হয়ে গেছে, এখন আমি বাসায় চলে এসেছি। অনেক বাতাস, ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর অনেক বাতাস। তো আমি আমার বাড়ির উপরে চলে আসছি। তো আমি বাসায় চলে যেতেছি। এখানে আমি মুরগির মশলা নিয়েছি, আদা রসুন আর নতুন আলু, পেঁয়াজ। আমার মশলা বাটা হয়ে গেছে, আদা রসুন বাটা হয়ে গেছে মশলা, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর নতুন আলুর সাথে মুরগিটা কাইটা একসাথে নিয়েছি, মাখায় বসাবো। তো এখানে এক এক করে সব আমি দিয়ে দিতেছি একসাথে। আমি এখানে গরম মশলা যা বেটেছি সবগুলো দিয়ে দিলাম, কারণ অল্প বাড়ছি আমি এই জন্য। এখানে মুরগি ছোট, এর জন্য হাতে বাইটে এনেছি, সবসময় ব্লান্ডারই করি। তো আজকে অল্প দেখে অল্প মশলা বাইটে এনেছি আর ব্লান্ডার করি। তো আমি এক এক করে সব মশলা দিয়ে দিতেছি। লাকড়ির চুলায় মাখায় রাঁধতে অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে গিয়ে মুরগির মশলা। তো আমি 1 চামচ মুরগির মশলা দিয়ে দিতেছি। তো তেলটা আমি এক হাতে ঢালতে পারবো না, এই কারণে আমি ভিডিওটা একটু থেমে পরে আমি তেলটা ঢেলে পরে আবার ভিডিওতে আমার মাখানো হয়ে গেছে। আমি ভালো করে মাখাই নিতেছি। যত ভালো করে আপনি মাখাবেন, অনেক সময় ধরে মাখাবেন, আপনার তরকারিটা ততটাই স্বাদ হবে, সব মশলা যদি মাংসের মধ্যে ঢুকে যায়। তো এখানে আমি পানি দিয়ে দিব। আমার মেয়ে আজকে ক্যামেরা ধরছে। আমি ভালো করে লাড়া দিয়ে নিতেছি পানি দিয়া। আমার হয়ে গেছে মাখানো। এখন আমি চুলা ধরবো, নতুন চুলা, বিসমিল্লাহ বলে চুলাটা ধরাই দিছি। আমি আগেও চুলা আমার আসিল না, যখনই আমি লাকড়ির রান্না করতাম, তো আমার শাশুড়ি আমাকে যেটা শিখিয়ে দিয়েছে, ইট দিয়ে মানে ইটের মতন করে চুলা বানায় না, আমি ওটার মধ্যে রান্না করতাম। তা এবার হ্যাঁ, সেই পাশে বাড়ি করতেছে, তো ওখান থেকে মাটি উঠেছে, তো ওখান থেকে আমার মেয়ে মাটি এনে দিয়েছে। তা আমি ইউটিউব দেখে আমি এই চুলাটা বানাইছি। সবাই বলবেন কেমন হয়েছে আমার মাটির চুলাটা, জানাবেন আমাকে। আমি এই প্রথম মাটির চুলা বানিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়েও এখানে খড়ি দিতেছে, চুলাটা ফাইটা যায় অনেক খালি। তোমার তরকারি বড় বেশি পড়ছে, আমি লাড়া দিয়ে দিতেছি। মাটির চুলার রান্নাটাই অনেক মজা। অনেক বাতাস, ভালো লাগে না, আগুন এক সাইডে চলে আসে। তো আমি ওদিকে ওপাশে চিনি দিয়ে আটকেছি, ওপাশে বেড়া দিয়ে। তো দুপুরে আজান দিয়েছি। তো
আমরা সকালের নাস্তা সব করে ফেলেছি, আমাদের পুরো খাবার হয়ে গেছে। ভালো করে কষে করে তারপরে আমরা ঝোল দিয়ে দেবো। তো আমার এই যে চুলা ফাইটে দিতেছে সাইড দেয়া, কারণ গাছগুলোর মধ্যে ফাইটে যায়, ভালো না, মনটা খারাপ হয়ে গেছে। কারণ প্রথম রান্নাম তাতে চুলা ফাইটে দিতেছে, তো আবার পরে ল্যাব দিয়ে দিব রান্না পরে। তখনই আমার হয়ে গেছে কাছাকাছি। আমার ছেলে শীত আলু খাবে, তো তাকে আলু দিয়ে দিছি। সে আলু অনেক পছন্দ করে, সে অনেক মজা করে খায় এখানে। তো আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।